নমস্কার। আপনারা বাচ্চার বা আপনাদের নতুন রেশন কার্ড করতে চাইছেন, খুব সহজ উপায়ে আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনাদেরকে আমি সুন্দর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখিয়ে দেবো, লাইভ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটার সাথে থাকুন এবং আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে রেশন কার্ড WB জাস্ট রেশন কার্ড WB লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের কাছে আসবে, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতেই দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক দেখতে এরকম। আপনারা ঠিক নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর আপনারা এখানে লক্ষ্য করছেন স্পেশাল সার্ভিস। এই স্পেশাল সার্ভিসের মধ্যে বাঁ দিকে দেখুন লেখা আছে, এখানে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অপর একটি পেজ খুলবে এবং সেই পেজে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অ্যাপ্লাই, মানে এখানে অ্যাপ্লাই করবেন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, মানে যার পরিবারে কোনো একটাও রেশন কার্ড নেই সেটি ওনাদের জন্য এইখানে আপনারা ক্লিক করবেন। আর যাদের পরিবারে রেশন কার্ড আছে, বাচ্চার বা আপনাদের রেশন কার্ড করতে চান, তাহলে আপনারা ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে আমি এখানে বলে দিই, এইখানে যেই মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের রেশন কার্ডের যে পরিবারের সদস্য, সেই সব সদস্যের মধ্যে যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার কিন্তু যোগ থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটাই আপনারা এখানে এন্টার করবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বারটা এন্টার করার পর আপনারা গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 4 সংখ্যার ওটিপি কিন্তু ওই মোবাইল নাম্বারে চলে যাবে। ওই ওটিপিটা এখানে আপনারা যখনই এন্টার করবেন, এন্টার করার পর এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পরিবারের কিন্তু পুরো পরিবারের লিস্ট এখানে কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটু ওপরের দিকে যাবেন, এখানে দেখুন অনেকগুলো ফর্ম আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে 4 নম্বর ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাওতে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের কাছে দেখুন একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা কি আপনাদেরকে দেখুন, প্রথমে এইখানে টিক মার্ক দিতে বলা হচ্ছে এবং দ্বিতীয়ত এখানে টিক মার্ক দিতে বলা হচ্ছে। তারপরে কিন্তু আপনারা প্রসিডে ক্লিক করতে পারবেন। এবং আপনাদেরকে এখানে একটু বুঝিয়ে বলে দিই বন্ধুরা, আপনাদের পরিবারের যে SPHH কার্ড আছে, আমি যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা SPHH কার্ডের জন্য। তো আপনারা দেখুন এইখানে যে আপনাদেরকে বুঝিয়ে বলে দিই, আপনাদের বাচ্চার যদি রেশন কার্ড আপনারা RKSY1 এই কার্ডটা যদি আপনারা করেন বাচ্চার, তাহলে কিন্তু আপনাদের পরিবারে যতজন মেম্বার আছে ওনারও কিন্তু RKSY1 এই কার্ডটিতে পরিবর্তন হয়ে যাবে, আপনাদের যাই কার্ড থাকুক না কেন। এবং এই রেশন কার্ডটি আপনারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বাচ্চারও, এবং আপনাদেরও RKSY1 কার্ডে পরিণত হয়ে যাবে। এই কার্ডে আপনারা শুধুমাত্র 11 কেজি করে চাল পাবেন গ্রামীণ এলাকাতে, এবং শহরাঞ্চলে 3 কেজি করে। তো বন্ধুরা, দ্বিতীয় অপশন যেটি আছে, এই দ্বিতীয় অপশানটি হলো আপনারা যদি আপনাদের যেই কার্ডটি আছে PHH বা SPHH, ওই কার্ডটাই যদি আপনারা বাচ্চার করতে চান, তাহলে কিন্তু এই যে PHH বা SPHH এটার কোটা কিন্তু শেষ হয়ে গেছে সরকারের কথা। এই রেশন কার্ডের নাম্বারগুলি আর দিতে পারছে না সরকার, মাল দিতে পারছে না। সেই জন্য এই কার্ডের কোটা, যে কোটা থাকে সেই কোটা পূরণ হয়ে গেছে। তো এই কার্ড যখন কেউ মারা যাবে বা কেউ সাসপেন্ড করবে কার্ড, যখন কোটা খালি হবে তখনই কিন্তু আপনাদের বাচ্চার বা আপনার রেশন কার্ড হবে। তো এই পরিবার আমাকে বলেছেন যে ওনার বাচ্চার RKSY1 কার্ড করবেন। তো আমি এখানে আপনারা দেখতে থাকুন, RKSY1-এ আমি এখানে ক্লিক করার পর আমি এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করতেই দেখতেই পাচ্ছেন ওনার পরিবারের লিস্ট চলে এসেছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা। প্রথমেই আপনাদের কাছে ঠিকানা এসেছে, এই ঠিকানাটা আমি ফিল আপ করে নিচ্ছি। আপনারাও ঠিকানাটা ফিল আপ করুন। আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিল আপ করে। এখানে ভিলেজ, এখানে আপনারা স্ট্রিট, পিনকোড, পোস্ট অফিস এবং থানা। দেখুন আমার ঠিকানাটা ফিল আপ করা হয়ে গেছে। এরপর আমরা নিচে আসবো
এই নিচের অপশানটি দেখুন ফ্যামিলি মেম্বার, যেই মেম্বারকে আপনারা অ্যাড করতে চাইছেন ওনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। এবং নিচে আছে বাবার নাম, তারপরে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল, তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং যে আদার্স ক্যাটাগরি এখানে লেখা আছে এই আদার্স ক্যাটাগরিতে আপনারা নান অফ এভাব করবেন। আর যদি আপনাদের বাচ্চা প্রতিবন্ধী বা কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য এই অপশানগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি তাড়াতাড়ি করে এই অংশটাও ফিল আপ করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আমার পুরো যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করছি ওনার ডিটেলস এখানে পূরণ করা হয়ে গেছে এবং এখানে আধার নম্বর আপনাদেরকে চেয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আপনারা আধার নম্বর দেবেন, নয়তো আপনাদেরকে দেওয়ার দরকার নেই। এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে, তবুও আপনাদেরকে বাচ্চার যদি না আধার কার্ড থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি আপনাদের একের থেকে একাধিক বাচ্চার মানে আরও যদি কারো নাম অ্যাড করতে চাইছেন, নতুন আধার কার্ড করতে চাইছেন আপনাদের পরিবারে, তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন। আর নয়তো আপনারা ডাইরেক্ট কিন্তু নেক্সটে ক্লিক করবেন, অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন না, কারণ নয়তো আবার দ্বিতীয়বার আপনাদেরকে পূরণ করতে হতে পারে, ফর্মটা পূরণ করতে হবে। আপনি তাহলে এখানে নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যার আমি করছি ওনার এখানে ভেরিফাই করার জন্য দিয়ে দিয়েছে নামগুলো, আপনারাও মিলিয়ে নেবেন। এখানে মিলিয়ে নেওয়ার পর আপনারা এখানে টিক মার্কটি দেবেন। টিক মার্কটা দেওয়ার পর এখানে পাশে দেখছেন প্রসিড, এই প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ এসছে, এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি আপনার পুরো পরিবারকে PHH বা SPHH থেকে RKSY1-তে রূপান্তরিত করতে বেছে নিয়েছেন, আপনি কি এগিয়ে যেতে চান? আমি ইয়েস করে দিচ্ছি, ইয়েস করে দিলাম। ইয়েস করার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনাদেরকে যে বিষয়টি প্রথমে বলেছিলাম, এই পরিবারে দেখুন ওল্ড ক্যাটাগরি কার্ড কিন্তু SPHH ছিল এবং নিউ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন RKSY1-এ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েসে ক্লিক করলেই এখানে দেখুন জন্ম সার্টিফিকেট চেয়ে নেওয়া হচ্ছে। আপনারা প্রথমে ভিডিওয় বলেছিলাম আপনারা গুগল প্লে স্টোর থেকে ডক স্ক্যানার নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি থেকে আপনারা জন্ম সার্টিফিকেটটিকে স্ক্যান করবেন। স্ক্যান করলে কম্পিউটারে স্ক্যান করার মতো কিন্তু ছবি হয়ে উঠবে, 200 কেবির মধ্যে ছবিটা হতে হবে। এবং এখানে চুজ ফাইল করে আমি এখানে আপলোডে ক্লিক করে দিচ্ছি। এখানে আপলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড সাকসেসফুল। তো এখানে হয়ে যাওয়ার পর আমরা নিচে আসব, এখানে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, এখানে টিক মার্কটি দেবো। টিক মার্কটি দেওয়ার পর এখানে গেট ওটিপি, এই গেট ওটিপির অপশানে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলে আবারও একটা 4 সংখ্যার ওটিপি ওই মোবাইল নাম্বারে চলে আসবে। ওটিপিটা এখানে আমি এন্টার করে দেবো। ওটিপিটা এন্টার করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা হয়ে গেছে। এরপর আপনারা এই জন্ম সার্টিফিকেট এই রেশন কার্ডটার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন ভিডিও সাথে থাকুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওই স্পেশাল সার্ভিসে গিয়ে যাওয়ার পরে এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করলেন এবং ডান দিকে উপরে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। অপর একটি পেজ খুলবে এবং আপনারা এখানে ফর্ম সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনারা 4 নম্বর ফর্মটা সিলেক্ট করবেন। নতুন ফর্ম, নতুন অ্যাপ্লিকেশনের জন্য 4 নম্বর ফর্ম। এখানে এন্টার ইউর এই যে 16 এবং 10 ডিজিট যে অ্যাপ্লিকেশন নাম্বার এটা বাদ দিয়ে নিচে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনারা যখনই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার নামও এসে গেছে, মোবাইল নাম্বার এবং কবে অ্যাপ্লিকেশন হয়েছে এই ডিটেলসটা দেখা যাচ্ছে। আপনারা যদি বাড়িতে করে থাকেন এইভাবে করবেন এবং যদি আপনাদের অনলাইন সেন্টার হয়ে থাকে তাহলে আপনারা কাস্টমারকে কিন্তু এই অংশটাই প্রিন্ট করে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।